আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আশা করি আপনারা ভালো আছেন। আমি কলকাতা দারুল আমাল একাডেমি থেকে মাওলানা আলমগীর। আজ আপনাদের এই ভিডিওতে লেখা শেখাবো। এই ভিডিওটি লেখা শেখার তৃতীয় পার্ট। আজ আমি আপনাদের শেখাবো যে আলিফটা আপনি কিভাবে বা থেকে ইয়া পর্যন্ত অক্ষরের সঙ্গে জুড়বেন, অর্থাৎ বার সঙ্গে আলিফ কিভাবে জুড়বেন, নুনের সঙ্গে আলিফ কিভাবে জুড়বেন, জিমের সঙ্গে আলিফ কিভাবে জুড়বেন। এই ভিডিওতে সম্পূর্ণ আপনি এটা শিখে নেবেন আলিফকে কিভাবে জোড়া যায়। আর এই সবকটি আপনি দারুল আমাল একাডেমিতে যে কিতাব লেখা হয়েছে বড়দের নুরানি কায়দা, এই কিতাবের 15 নম্বর পৃষ্ঠা সবক নাম্বার 5-এ আপনি সম্পূর্ণ পেয়ে যাবেন। আপনার পিডিএফ খুলে আপনি দেখে দেখে ফলো করতে পারেন, টেকনিক আপনি এখান থেকে শিখে নিতে পারেন। দেখুন, প্রথমে হামজা, হামজার সঙ্গে আলিফ আমরা জুড়েছি। তারপরে বা, এই অক্ষরের আকৃতিটা 5টি অক্ষরের সঙ্গে হবে, বা, তা, সা, নুন, ইয়া। নিচে একটা নোক্তা দিলে এটা হবে বা আলিফ, উপরে 2টি নোক্তা দিলে হবে তা আলিফ, উপরে 3টি নোক্তা দিলে হবে সা আলিফ, নিচে 2টি নোক্তা দিলে ইয়া আলিফ এবং উপরে 1টি নোক্তা দিলে হবে নুন আলিফ। তাহলে একই আকৃতি আপনি 5টি অক্ষর শিখতে পারলেন, বা আলিফ, তা আলিফ, সা আলিফ, নুন আলিফ, ইয়া আলিফ। মনে রাখবেন। এবারে দেখুন জিম, হা, খ 3টি অক্ষরের আকৃতি আমরা একই রকম পড়েছি। তাহলে জিম আলিফ দেখছি, দেখেন প্রথমে এই আকৃতি বানিয়ে নেবেন, তারপরে এটা উপরে লাইনটা খিঁচে দেবেন। নিচে একটি নোক্তা দিলে জিম আলিফ, উপরে একটি নোক্তা দিলে খ আলিফ এবং যদি নোক্তাবিহীন থাকে, নোক্তা যদি না থাকে হবে হা আলিফ। এর পরের অক্ষর দাল, জাল 2টি অক্ষরের আকৃতি একই রকম। এই দাল এর সঙ্গে একটা আলিফ বাড়িয়ে দেন। এই দালের পরে দালের সঙ্গে আলিফ জোড়া হয় না, এটা আপনি মনে রাখবেন, এটা লেখার নিয়ম। উপরে একটি নোক্তা দিয়ে দিলে হবে জাল আলিফ। ঠিক ওই রকম র এর সঙ্গে আলিফ মেলা হয় না, এই র আলিফটা আলাদা লিখতে হবে। এই র এর সঙ্গে আলিফ মিলিয়ে লেখা হয় না। দাল, র আমরা 2টো অক্ষর পেলাম যার সঙ্গে আলিফ মেলে না। ঠিক ওই রকম হামজাটাও, হামজার সঙ্গেও আলিফ মেলে না। এর উপরে একটি নোক্তা দিয়ে দিলে হবে জা আলিফ। তারপরের অক্ষর হলো সিন আলিফ। 2টো শোঁসা বানিয়ে নেবেন, নিয়ে উপরে খতরা খিঁচে দেবেন। তারপর এখানে 3টে নোক্তা দিয়ে দিলে হবে শিন আলিফ। তাহলে সিন, শিন একই রকম। এরপরে আসবে সদ আলিফ, প্রথমে এই রকম বানিয়ে নেবেন, তারপর এটা উপরের লাইনটা খিঁচে দেবেন। সদ আলিফ, একটা নোক্তা আপনি দিয়ে দেবেন, হয়ে যাবে দদ আলিফ। এর পরের অক্ষর ত, প্রথমে এই রকম একটা আপনি বানিয়ে নেবেন, তারপর উপর থেকে লাইন খিঁচে দেবেন, এটা হবে ত। এবার আলিফ দিতে গেলে এর সঙ্গে একটা আলিফ এখানে বাড়িয়ে দেবেন, এই নিচের দাগের সঙ্গে তুলে নিয়ে উপরে খিঁচে দেবেন, ত আলিফ। এখানে একটা নোক্তা বাড়িয়ে দিলে হবে জ আলিফ। এরপরে আইন, আইন প্রথমে এই বানিয়ে নেবেন, এবার এইটা উপরের দিকে খিঁচে দেবেন আইন আলিফ। এখানে একটা নোক্তা দিলে হয়ে যাবে গইন আলিফ। এর পরের অক্ষর ফা, ফা আলিফ। এখানে আরেকটি নোক্তা বাড়িয়ে দিলে হবে কফ আলিফ। ফা আর কফ একই রকম আকৃতি, শুধু নোক্তা একটা বাড়বে। এরপর কাপ আলিফ আমরা লিখব। দেখেন প্রথমে কাপ আলিফ লিখতে গেলে এইরকম বানিয়ে নিয়ে কাপের এই দাড়িটা খিঁচে দেবেন, দিলে কাপ আলিফ হয়ে যাবে। তারপরে আমরা শিখব লাম আলিফ। এই লাম এর সঙ্গে আলিফ জুড়ে দেবেন, লাম আলিফ। তারপরে মিম আলিফ, মিমের জন্য এরকম একটা গোল বানিয়ে নিয়ে উপরে লাইনটা খিঁচে দেবেন, মিম আলিফ হয়ে যাবে। নুন আলিফ আমরা এখানে শিখেছি, বা, তা, সা, নুন, ইয়া। নুন ওখানে চলে গিয়েছে, একই আকৃতি, এই আকৃতির সঙ্গে হবে। তারপরে আসছে ওয়াও আলিফ। ওয়াও এর সঙ্গে আলিফ জোড়ে না, ওয়াও আলাদা লিখে নিতে হবে আর আলিফ দিয়ে দিতে হবে এখানে। তারপরে হা আলিফ, হার জন্য এইরকম একটা বানিয়ে নেবেন, নিয়ে আলিফ দিয়ে দেবেন। এটাকে বলা হয় দুচশমা হা। প্রথমে এই গোল বানিয়ে নিয়ে তারপর মধ্যখান থেকে 2 ভাগ করে দেবেন, দিয়ে আলিফটা তুলে দেবেন।
দিলে হা আলিফ হয়ে যাবে। তারপরে আছে ইয়া আলিফ। ইয়া আলিফের আকৃতি এটা পড়েছি, বা তা সা নুন ইয়া। তাহলে আমরা আজকের এই ভিডিওতে শিখলাম মূলত আলিফ মাদ্দার পড়া, যে আলিফটাকে অন্যান্য অক্ষরের সঙ্গে কিভাবে জুড়ব, কোন কোন অক্ষরের সঙ্গে একদম মিলে লেখা হয় আর কোন কোন অক্ষরের সঙ্গে মেলে না, আলাদা ছাড় থাকে, সেগুলো আমরা এখানে শিখে নিলাম। এটা আপনারা খুব ভালো করে মশ করবেন এবং দারুল আমাল একাডেমির সাপোর্ট অ্যাডমিন নাম্বারে খাতার ফটো তুলে আপনি পাঠাবেন। কিতাব দেখেও আপনি লিখতে পারেন। 15 নম্বর পৃষ্ঠা সবক নাম্বার 5-এ গিয়ে আপনি দেখে দেখে মশ করবেন। একবার না দেখে লিখবেন, 5 বার দেখে দেখে লিখবেন, একবার না দেখে লিখবেন। ওই না দেখা লেখাটা আপনি ফটো তুলে সাপোর্ট অ্যাডমিনের নাম্বারে পাঠিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, দারুল আমাল একাডেমির সঙ্গে থাকবেন। যদি এখনো পর্যন্ত আপনি দারুল আমাল একাডেমির ফেসবুক পেজ ফলো না করে থাকেন, অবশ্যই ফলো করবেন। আর যদি আপনি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দারুল আমাল একাডেমির সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।